বিশাল আমাদের বাসা থেকে সন্ন্যাস চামচ চুরি করে নিয়ে গেছে। চুরি তুমি করছো, কান আমি ধরছি। আমার বাসা থেকে চুরি করে নিয়ে যায় আমার ছোট লোক বলতেছে। এই ঘটনার পরে যদি আপনার বাসায় টিকটকারদের জায়গা দেন, আপনার আত্মা কাঁপবে। এই টিকটকারদের বিশ্বাস করা হচ্ছে জীবনের সবচেয়ে বড় ভুল। আমার জীবনে কি কাল আসছে, এর থেকে বড় কাল আপনার জীবন আসবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? বিশাল আমাদের বাসা থেকে সন্ন্যাস চামচ চুরি করে নিয়ে গেছে। আমাদেরকে অকথ্য ভাষায় ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন জায়গায় গালাগালি করতেছে, টিকটকারদের স্বভাব যেটা। সো এই বিষয় আজকে আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আমার এই ভিডিও। সো সবাইকে ওয়েলকাম রিশাদ তোহা লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিও দেখার জন্য সবাই বেল আইকনটাতে চাপ দিয়ে রাখবেন। সো এখন কথা হইলো, ঘটনা হয়েছে আমার ছেলের জন্য আমরা একটা স্বর্ণের চামচ কিনছি। এটা ফেসবুক প্ল্যাটফর্ম, ইউটিউবে বলেন, টিকটকে বলেন, সবাই জানেন অনেক বেশি ভাইরাল। তো এটা আমাদের এক প্রকার শখের বয়স থেকে কিনা। তো এইখানে হচ্ছে বিশালরা কিভাবে আমাদের স্বর্ণের চামচটা চুরি করে তা আপনাদেরকে আমি বলতেছি। তার আগে ছোট্ট করে বলে নেই, বিশালরা প্রায় টাইম আমাদের বাসায় আসে দাওয়াতের জন্য। মানে আমরা দাওয়াত দিই, দাওয়াত খেতে আসে। এতে করে তাদের বাজারের টাকা বাইচা যায়, তাদের সংসার খরচ বাইচা যায়। আমাদের এখানে এসে খাওয়া দাওয়া করে আর আমাদের সাথে ভিডিও করে ভিউ কামায়। সো বিশালরা আমি অনেক মায়া করি, যেহেতু তারা ঢাকা একলা থাকে। তার বউরা আমি অনেক মায়া করি, ছোট বোনের মতো দেখি। সো এই ছোট বোনের মতো দেখা, ছোট ভাইয়ের মতো দেখা যে আমার জীবনের সবচেয়ে বড় কাল হয়ে যাবে, এটা আমি কখনোই কল্পনা করতে পারি নাই গাইস। তো ওরা কি করছে আপনাদেরকে যদি জাস্ট একটু বলি, আপনারা এরপরে এই ঘটনার পরে যদি আপনাদের বাসায় এরকম টিকটকারদের জায়গা দেন, আপনার নিজের আত্মা কাঁপবে আপনি কিভাবে এই কাজটা করতেছেন। তো আমরা মার্কেটে যাই সুন্দর মতো করে। আমাদের বাবুদের জন্য একটা শখ ছিল, 6 মাস হলো আমরা এই কাজটা করব। তো আমরা হচ্ছে স্বর্ণের চামচটা কিনে আনি। আনার পর বিশাল কি করছে, স্বর্ণের চামচটা চুরি করে সে বাসায় নিয়ে গেছে। স্বর্ণের চামচ দেখতে চাইছে, আমি বুঝতে পারছি হয়তো স্বর্ণের চামচটা চুরি করবে, দেখতে দেয় নাই। কিন্তু এই রাতের মধ্যে, এক রাতের মধ্যে যে সে কিভাবে চুরি করে তার বাসায় নিয়ে গেল তা আপনাদেরকে বলে। এখন আপনারা কথা বলবেন যে ভাই আপনি তো আন্দাজে বলতেছেন, প্রুফ কই, এভিডেন্স কই? এভিডেন্স আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাইতেছি গাইস, দেখেন। সো এই যে এই ভিডিওটা একটু দেখেন। আর আমরা এই চামচটা চুরি করে আনছি, দেখতেই তো পাইছেন গাইস, নিজের মুখে স্বীকার করছে আমাদের চামচটা চুরি করে নিয়ে আসছে। এরপর শুধু এখানে শেষ না, আরো কিছু আছে দেখেন। এই যে স্বর্ণের চামচ, এই চামচটা জাস্ট আমি একটু ছুঁইতে চাইছিলাম যে এটা আসলে অরিজিনাল নাকি কপি, নাকি পাবলিক রে বোধাই বানাইতেছে। জাস্ট এইটা আমি ছুঁইতে চাইছি, ওরা আমাকে ছুঁইতে দেয় নাই। তাইলে আপনারা দেখেন ওরা কতটা ছোট লোক। হ্যাঁ গাইস, আমাদের চামচ ছুঁইতে চাইছে, আমরা ছুঁইতে দেই নাই, এই জন্য নাকি আমরা ছোট লোক। গাইস আপনারাই কমেন্ট করে বলবেন আসলে ছোট লোকটা কে এইখানে কার এত বড় সাহস হচ্ছে আমার বাসা থেকে চুরি করে নিয়ে যায় আমার ছোট লোক বলতেছে। তাহলে আমার এখন তাদের প্রতি কি করা উচিত আপনারা নিজেরা কমেন্ট করে যাবেন। এই টিকটকারদের বিশ্বাস করা হচ্ছে জীবনের সবচেয়ে বড় ভুল। এরে আমারে যা ছোট লোক বলতেছে, আমার বাসা থেকে খায়, আমার বাসা থেকে নিয়ে যায়, আমার এত টাকা দামের জিনিস নিয়ে যায়, সে যদি 3 দিনের মধ্যে আমার এটা না দেওয়া যায় গাইস, আমি তার নামে ব্যবস্থা নিব এবং সে এটা আমাদেরকে ফেরত দেবে। ফেসবুকে লাইভে এসে মাপ চাবে এবং হচ্ছে আমার ছেলের কাছে মাপ চাবে, তাহলে তো তাকে মাপ করবে কিনা আমি ভাবতেছি। তো আরেকটু দেখেন সে কি বলে। আর এই স্বর্ণের চামচের জন্য আমাদের দুইজনকে নির্লজ্জভাবে অপমান করছে, আর আমরা এই চামচটা চুরি করে আনছি। আর জান্নাত তোহা, তোদেরকে আমি একটা কথা বলি, তোরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে আইসে কান ধরে মাপ চাস, তাইলে তোদের স্বর্ণের চামচটা আমরা ফেরত দিয়ে আসবো। গাইস ওদেরকে নাকি আমরা নির্লজ্জের মতো কি করছি, অপমান করছি। আবার সোশ্যাল মিডিয়াতে আইসা আমাদের কান ধরে মাপ চাইতে হবে। এই যে ভাই কান ধরে মাপ চাইছি, এই যে ভাই কান ধরে মাপ করছি, তুমি সরি কান ধরে মাপ চাইছি। চুরি তুমি করছো, কান আমি ধরছি। সুন্দর না বিষয়টা, সুন্দর না? কত বড় বলদ আর কত বড় বেলজ্জা হইলে কথা বলতে পারে যে আমাদের নাকি কানে ধরে এসে মাপ চাওয়া লাগবে সোশ্যাল মিডিয়াতে থাকতে হইলে। আরে বেটা তুই চুরি করছিস, তুই সবচেয়ে ভালো জানাস, তুই কান ধরে মাপ চাবি, তুই মাপ না যাওয়া পর্যন্ত তোর কোনো ক্ষমা নাই। রাইট। এরা চুরি করে, গলাবাজি করে। একটা কথা আছে না, চোরের মার বড় গলা। এই কথাটা যদি আপনারা কেউ মিলাইতে না পারেন, কেউ যদি বুঝতে না পারেন, তাহলে এই বিশালরে দেখেন, তাইলে কিন্তু আপনারা বুঝতে পারবেন চোরের মার বড় গলা কারে বলছে আর কাদের জন্য এই শব্দটা প্রয়োগ করা হয়েছে। বিশালরা হচ্ছে চোরের মার বড় গলার বর্তমান যুগের বাস্তব উদাহরণ গাইস, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এই বিশালদের সাথে যারা চলাফেরা করেন, এই বিশালদের সাথে যারা টিকটক করেন, এই বিশালদের ফ্যান ফলোয়ারদের যারা আছেন, তাদেরকে আমি বলে দিতে চাই অবশ্যই এর থেকে দূরে থাকবেন, সতর্ক থাকবেন। নাহলে আপনার জীবনে, আজকে আমার জীবনে কি কাল আসছে, এর থেকে বড় কাল আপনার জীবনে আসবে। যারা তাদেরকে গাইস এখনই সময় তাদেরকে ফেসবুক, ইউটিউব, টিকটক থেকে বয়কট করা। যারা ফলো করছেন এখনই আনফলো করে দেন গাইস। এইটার একটা প্রতিবাদ করা উচিত সবার আমাদেরকে গাইস। বয়কট করার কথা কেউ না, পরে তো বলে মানুষ আনফলো করে দিবে। আমার আনফলো করে ওই চুরি করে নিয়ে গেছে, ওই ইয়া করবো, ওই বয়কট হইব গাইস। ওরা সবাই বেশি বেশি করে বয়কট করেন, সবাই আনফলো করা শুরু করে দেন গাইস। যারা ওদেরকে আনফলো করবেন তাদেরকে আমি সাপোর্ট করবো অবশ্যই। বিশালের ফ্যান ফলোয়ার বাংলাদেশে আমি এক চুলো থাকতে দেবো, আমি কয়ে দিলাম এই কথা, কারণ সে আমারে চেতাইছে।
আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। যাই হোক গাইস, আমি আর কিছু বলবো না এই ভিডিওতে, কারণ আমার মাথা প্রচুর গরম আছে। বিশাল যতক্ষণ পর্যন্ত না আমার জিনিস আমাকে ফেরত দিচ্ছে, যতক্ষণ পর্যন্ত না মাপ চাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি শান্ত হচ্ছি না। Okay. যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে জানানোর উদ্দেশ্য হলো, যেহেতু আপনারা আমার ফ্যামিলি মেম্বার, পরিবারের মানুষজন, সো আপনাদেরকে আমাদের ভালো মন্দ দুঃখ সুখ সবকিছু জানাচ্ছি, তো ওই হিসেবে জানানো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।